আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, টেবিল উইজেট। আমরা আজকে দেখব কিভাবে টেবিল উইজেট আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারি। সো চলেন শুরু করা যাক। টেবিল উইজেট মূলত আমরা আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করি আমাদের ডেটাকে রো এবং কলাম অনুযায়ী সাজানোর জন্য। আমরা সংক্ষেপে বলতে পারি আমাদের ডেটাগুলোকে টেবিলের মধ্যে উপস্থাপন করার জন্য বা টেবিল আকারে সাজানোর জন্য আমরা টেবিল উইজেটটি ব্যবহার করতে পারি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এখন আমরা কোডে চলে যাই। আমি এখানে বডি পার্টে সেন্টারে চাইল্ডে আমি নিয়ে নিচ্ছি টেবিল উইজেটটা। এই টেবিলের মধ্যে আমরা চিলড্রেন অনুযায়ী ডাটা নিতে পারবো। এই চিলড্রেনের মধ্যে আমরা প্রথমে ডেটাগুলোকে রো ভাবে দেব। প্রথমটা হবে রো, টাইটেল, পরেগুলো হবে ডেটা। ঠিক আছে? সো আমরা প্রথমে টেবিলের চিলড্রেনের মধ্যে টেবিল রো নেব। এবার টেবিল রো এর চিলড্রেনের মধ্যে আমরা নেব টেবিল সেল। এখানে আমি সেল টেক্সট নিচ্ছি, আইডি কনস্ট্যান্ট করে দিই। এবার যদি আমি রান দেই, এই যে আমাদের এখানে আইডি শো করতেছে। তো আমাদের আরও কিছু কলাম হবে। আমি টেবিল সেলটাই কপি করে আরও বানিয়ে নিচ্ছি। আমাদের কলাম হবে দুইটা, তিনটা। প্রথমটা আইডি, পরেরটা হচ্ছে নেম, পরেরটা হচ্ছে ক্লাস। আমরা একটা টেবিল রো এর মধ্যে নিয়ে নিচ্ছি। টেবিল রো এর মধ্যে নিচ্ছি আমরা এগুলো সব কিছুই। এই যে এটা হলো প্রথম রোটার মধ্যে আমরা আইডি, নেম এবং ক্লাস। রান দিয়ে দেখি, এই যে আইডি, নেম, ক্লাস। এবার দ্বিতীয় রো আমরা দেব। আমরা এটা কপি করে নিই। আচ্ছা, আমরা লিখি টেবিল রো চিলড্রেন টেবিল সেল। এখানে আইডি দিলাম 01 আইডির জন্য, তারপরে রো হচ্ছে আমাদের নেম, তারপর হচ্ছে ক্লাস। ঠিক আছে? তো আমরা প্রথমটার জন্য আইডির জন্য দিলাম 01, তারপর দিলাম নেমের জন্য দিলাম সাপোজ রুবেল দিলাম। তারপরে ক্লাসের জন্য দিলাম ক্লাস 1। রান দেই। এই যে আমাদের আইডির জায়গায় 01 প্রথমটা, তারপরটা নেমের জায়গায়, তারপরটা ক্লাসের জায়গায় বসে গেছে অলরেডি। হ্যাঁ, এবার আমরা আরও 2-3টা রো অ্যাড করে নিই। কপি করে নিচ্ছি। এটা দিলাম আইডি দিলাম 2, তারপরে দিলাম জামাল, এরা ক্লাস 2তে পড়ে। রান দিয়ে দেখি, এই যে অ্যাড হয়ে গেছে। আরেকটা নিই আমরা 3 সালাম, ক্লাস 3তে পড়ে। তাহলে আমাদের 3টা রো নিয়ে নিলাম। এবার যদি আমরা রান দেই, এই যে আমাদের ডাটাগুলো শো করতেছে। এবার এই ডাটাগুলোকে আমরা একটু সাজাবো। আমরা এখানে টেবিলের বর্ডার দেব। হ্যাঁ, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। সো টেবিলে বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে টেবিলের চিলড্রেনের উপরে টেবিল বর্ডার ডট অল, সব দিকে হবে। হ্যাঁ, উইথ দিলাম 1 এবং কালার দিলাম রেড। এই যে খুব সুন্দর হয়ে গেছে।
এবার দেখতে টেবিলের মতো লাগতেছে। আচ্ছা, এখানে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। প্যাডিং, এই যে। এইবার আমরা যদি চাই যে আমাদের এই যে রো আইটেম, রোজ টেবিল সেলগুলো যে আছে, এই যে আইডি, নেম, ক্লাস, 01 এগুলো সব টেবিল সেল। এই সেলগুলোকে চাইলে আমি প্যাডিং দিতে পারি। তো প্যাডিং দিলে একটু সুন্দর লাগবে। প্যাডিং দিয়ে নেই, হ্যাঁ, প্যাডিং, 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 এই যে চারদিকে প্যাডিং নিয়ে নিয়েছি কিন্তু আইডি, নেম এবং ক্লাসের। তো এই জিনিসগুলো আমরা নিচেগুলোতে করতে পারি যদি চাই, করে নেই। হ্যাঁ, এখানে প্যাডিং, প্যাডিং, হ্যাঁ, প্যাডিং। এইবার আমরা একটু রান দিয়ে দেখি। এই যে এইবার আমাদের ডেটাগুলোর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন খুবই সুন্দর, একদম স্পেস নিয়ে নিয়েছে চারপাশে এবং আমাদের সুন্দর একটা টেবিল। সো এইভাবে আমরা টেবিল উইজেটটি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার রিক্যাপ করতেছি। আমরা টেবিল উইজেট মূলত ব্যবহার করি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ডেটাগুলোকে টেবিল আকারে সাজিয়ে উপস্থাপন করার জন্য। সো সেই জন্য আমাদের একটা টেবিল উইজেট নিতে হবে এখানে, যে কোনো কিছু চাইল্ডে। এখানে আমরা প্যাডিংয়ের চাইল্ডে টেবিল নিলাম। এবার টেবিলের মধ্যে আপনি যদি বর্ডার দিতে চান, বর্ডারের উইথ আছে, এই যে টেবিল বর্ডার ডট অল, চারোদিকে উইথ 1 দিলাম, কালার দিলাম রেড। এই জন্য এটা সুন্দর টেবিল আকারে হয়ে গেছে, এটা খুব সুন্দর করে। এইবার এই টেবিলের মধ্যে আমরা কিছু চিলড্রেন দেব, রো দেব, কলাম দেব। হ্যাঁ, সো এখানে চিলড্রেনের মধ্যে আমরা টেবিল রো নিয়ে নিলাম। টেবিল রো, এই যে একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। সো টেবিল রোয়ের প্রথমটা, এই যে টেবিল রোয়ের মধ্যে আবার চিলড্রেন অনেকগুলো হতে পারে, টেবিল রোর মধ্যে চিলড্রেন হতে পারে অনেকগুলো আইটেম, কলাম। সো এই জন্য আমরা টেবিল সেল নিলাম। টেবিল সেল নিলাম প্রথমটা আইডি, এই যে আইডিটা নিলাম, তারপর নিলাম নেম, তারপর নিলাম ক্লাস। এটা হলো প্রথম রোটা। এবার দ্বিতীয় রোটা প্রথমটা হবে 01, মানে আইডি 01, নেম হবে রুবেল, ক্লাস হবে ক্লাস 1, এই যে দিয়ে নিলাম। এটা হলো দ্বিতীয় রো। এবার তৃতীয় রো, এই যে তৃতীয় রো হচ্ছে এইটা 02 জামাল ক্লাস 2, 02 জামাল ক্লাস 2। এবার চতুর্থ রো হচ্ছে এই যে 03 সালাম ক্লাস 3। সো খুব ইজিলি আমরা কিন্তু আমাদের ডেটাগুলোকে টেবিল আকারে উপস্থাপন করতে পারছি এবং ডেটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন খুবই সুন্দর। সো আমরা বিভিন্ন ধরনের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক সময় প্রয়োজনে আমাদের ডেটাগুলোকে, স্পেশালি স্কুল ম্যানেজমেন্ট বা যে কোনো টাইপের অ্যাপের মধ্যে আমরা অনেক সময় ডাটাকে টেবিল আকারে শো করার জন্য দরকার হয়। ডেটাবেস থেকে যখন ডেটাগুলো নিয়ে আসি, অনেক সময় টেবিল আকারে প্রেজেন্ট করতে হয় ইউজারের সামনে। তো সেক্ষেত্রে আমরা টেবিল উইজেটটি খুব সুন্দর করে ব্যবহার করতে পারি এবং এটা ইউজ করা খুবই ইউজফুল এবং এটা খুবই ইজি একটা উইজেট। সো আশা করি আপনারা আজকের এই টেবিল উইজেট সম্পর্কে ধারণাটা একদম ক্লিয়ার হয়ে গেল এবং আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কোন টপিকের উপরে। আমি অবশ্যই ভিডিও মেক করার চেষ্টা করব ওইসব টপিকের উপরে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।